হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই আজকে নতুন দিন একটা রিডিং পর্ব নিয়ে। আজকে যে টপিকটার ওপর রিডিং করব প্রথম, সেটা হচ্ছে অ্যাঞ্জেল গাইডেন্স নেব। যে কোনো বিষয়ে নিয়েই তোমাদের আজকে অ্যাঞ্জেলস, যেটা যে কোনো বিষয়ের ওপরে থাকতে পারে, মানে যে কোনো বিষয়বস্তুর ওপরেই থাকতে পারে অ্যাঞ্জেল গাইডেন্সটা। অ্যাকচুয়াল রিডিংটাই হচ্ছে তোমার, যে টপিকটার ওপর রিডিংটা সেটা হচ্ছে অ্যাঞ্জেল গাইডেন্স। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। তোমাদেরকে অ্যাঞ্জেল কী গাইডেন্স আজকের দিনে দিতে চলেছেন বা দিচ্ছেন, ঠিক আছে, সেটাই দেখে নেব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। রিডিং দেখতে থাকছো, মেডিটেশন করছো। যারা মেডিটেশন করো তাদের তো বলার কিছু নেই, যারা মেডিটেশন করো না তারা কিন্তু অবশ্যই স্টার্ট করো মেডিটেশন করতে। দেখবে অনেক হেল্প তোমাদের হচ্ছে, অনেক কিছু এর রেজাল্ট তোমরা পাচ্ছ। সঠিক ওয়েতে, সঠিক উপায়ে, সঠিকভাবে যদি মেডিটেশন একটু নিয়ম মাফিক করা যেতে পারে, ঈশ্বরের সাথে যদি কানেক্ট হতে পারা যেতে পারে, ঠিক আছে, ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারো, হ্যাঁ, বাই মেডিটেশন, দেখবে সর্বপ্রথম তো মনের প্রচুর নেগেটিভিটি, ওভারথিং, অ্যাংজাইটি দূরীভূত হবে, পজিটিভ ভাইব্রেশনে আসবে, পজিটিভ ভাইবসে আসবে, যেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যাই হোক না কেন, সেই বিষয়ে যাব না। মাঝে মাঝে তোমাদেরকে এরকমভাবে তো বলে থাকি, তোমরা যদি মানতে পারো দেখো, সেটা তো তোমাদের উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে না অনেকটা লেট করে এসছি, অনেক দেরি করে এসছি। যাই হোক না কেন, যতই লেট করে আসি না কেন, তবুও দেখে নেব যে অ্যাঞ্জেল তোমাদের কী গাইডেন্স দিচ্ছেন। মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছেন আজকে দিনের জন্য, যেটা যে কোনো বিষয়ের উপরে হতে পারে। ওকে, তোমরা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো, এনহ্যান্স টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ টারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। নিজেদের এনার্জির সাথে আমার যে রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। অ্যান্ড ডিভাইন লাভ টারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। পার্সোনাল প্রেডিকশন যদি তোমরা নিতে চাও আমার কাছ থেকে, প্রথমেই বলছি যে বুকিং করে নিতে হবে, মানে বুক করে নিতে হবে পার্সোনাল প্রেডিকশনের জন্য। বুক করে নিতে হবে, খুবই রিজনেবল মানে চার্জে তোমরা পার্সোনাল প্রেডিকশন পেয়ে যাবে। বাট পেশেন্স রাখতে হবে, হড়বড় করলে, ইমপেশেন্স হলে চলবে না। যদি তোমরা রাজি থাকো তাহলেই আমার কাছে পার্সোনাল প্রেডিকশন অবশ্যই পাবে। যদি আমি ধরো বললাম আজকে তোমাদের পার্সোনাল প্রেডিকশন দিয়ে দেবো, সামহাও কিছু ধরো প্রবলেম এসে গেল, কিছু অন্য কিছু কাজের প্রেশার পড়ে গেল, শরীর যদি একটু ডাউন হলো, এনার্জেটিক্যালি যদি ডাউন থাকলাম, সেক্ষেত্রে তোমাদের তো রিডিংটা ভালো আসবে না। তোমাদের ক্ষেত্রে সেটা কি ভালো হবে? তাহলে জানবে যদি ওয়েট করতে হচ্ছে, ঠিক আছে, তাহলে জানবে কিছু প্রবলেম আছে। এটা তোমাদের সাথে শেয়ারই করে দিলাম। তাই জন্য বলছি পেশেন্স রাখতে হবে। সঙ্গে সঙ্গে হয়তো বুক করার পরেই যে সঙ্গে সঙ্গে রিডিং পেয়ে যাবে, এটা না হতেও পারে। দুদিন পরে পেলে বা একদিন পরে পেলে, যদি খুব দেরি হচ্ছে, সেটা তোমাদেরকে আমি জানিয়েও দেব। ওকে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9531614022, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার। টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমেই আমার সাথে যোগাযোগ করতে পারবে, কল করো না প্লিজ, ঠিক আছে। আর তোমরা না মেসেঞ্জারে কেউ যোগাযোগ করো না, মেসেঞ্জারে ওইখানে বলো না যে দিদি পার্সোনাল রিডিং চাই, নেব। আমি মেসেঞ্জার কেন কি, আমি একটা ওয়েই তোমাদের জন্য রেখেছি, হোয়াটসঅ্যাপ, যেটা আমার সুবিধা হয়। এত দেখার আমার সময় নেই গো, ঠিক আছে। আমি একটা মানুষ, আমাকে প্রচুর কাজ হ্যান্ডেল করতে হয়। মাঝে মাঝে আমি একটু এনার্জেটিক্যালিও ডাউনও হয়ে যাচ্ছি, আমার মানে শরীর খারাপও হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য এত মানে ওয়ার্ক প্রেশার বা কাজের প্রেশার এসে যাচ্ছে। যাই হোক না কেন, সেই জন্য আমি একটা ওয়েই রেখেছি, হোয়াটসঅ্যাপ মাধ্যমেই তোমরা যোগাযোগ করে নেবে, আমার সবথেকে বেশি সুবিধা হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? মেসেঞ্জারে কিন্তু কেউ নক করলে আমি সেখানে তোমরা কোনো উত্তর পাবে না। প্লিজ বন্ধুরা, এটা বোঝার চেষ্টা করতে হবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নেওয়া যাক যে আজকের দিনে মহামান্য আর্ক্যাঞ্জেল মাইকেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কি গাইডেন্স দিচ্ছে। সেটা যে কোনো বিষয়ে ওপরেই হতে পারে, সেটা যে কোনো বিষয়ের ওপরেই হতে পারে, সেটা যে কোনো বিষয়ের ওপরেই হতে পারে। চলো দুটো কার্ড নিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, যে কোনো বিষয়ে যদি আমি বলি তাহলে মহামান্য আর্ক্যাঞ্জেল মাইকেল তোমাদের দুটো কার্ডই মেজর মানে পজিটিভ কার্ড। মানে তোমাদেরকে কি বলছে, যে কোনো বিষয়ের জন্যই যদি তোমরা যদি তোমাদেরকে গাইডেন্স দেওয়া হচ্ছে মহামান্য আর্ক্যাঞ্জেল মাইকেলের তরফ থেকে, তাহলে তোমাদেরকে পজিটিভই থাকতে বলছে, পজিটিভ ভাইব্রেশনেই থাকতে বলছে। তাই জন্য তোমাদেরকে বলি না যে বন্ধুরা, যারা তোমরা মেডিটেশন করো তারা তো খুবই এর ফল পাও, আশা করি তোমরা খুবই ফল পাও। যারা মেডিটেশন করো না, আজ থেকে স্টার্ট করে দাও, যেটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কী হবে বলো তো, অ্যাটলিস্ট যত মনের মধ্যে যদি নেগেটিভিটি আছে না, সেগুলো আস্তে আস্তে ক্লিনজিং হতে শুরু করবে, ঈশ্বরের সাথে কানেক্ট হতে শুরু করবে, ঠিক ওয়েতে থাকবে, ঠিক পাথে থাকবে, ঠিক আছে, রাইট পাথে থাকবে। ধীরে ধীরে এর ফলটা বুঝতে পারবে। সব সময় বলছে বি অ্যাসার্টিভ। তোমরা যেটাই চাইছো না কেন, কর্মক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে একটা বিগ জায়গা বা এম্পায়ারের জায়গা, মানে বিগ একটা জায়গা এস্টাবলিশড, মানে বিগ একটা জায়গা যদি তৈরি করতে চাইছো, সেটাই হবে। শুধু পজিটিভ চিন্তাভাবনা করবে, পজিটিভ ভাইব্রেশনে থাকবে, নিজের বিজনেস করো, জব করো, সেটাকে ডেডিকেটেডলি, সেই কাজটাকে খুবই দায়িত্ব সহকারে কাজটাকে করো, পেশেন্স রাখো, ধৈর্য রাখো, ঠিক আছে, এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ইয়েস, হার্ড ওয়ার্ক ইজ দ্য বেস্ট ওয়ে। বুঝতে পেরেছ? হার্ড ওয়ার্ক, আমি যেগুলোই বললাম, দায়িত্ব, রেসপন্সিবিলিটি সঠিকভাবে পালন করো। যে পজিশনটাকে গেন করতে চাইছো, সেই পজিশনই গেন করতে পারবে আজ থেকে 1 বছরের মধ্যে। কর্মক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে অবশ্যই পাবে। বুঝতে পেরেছ? ও মাই গড। আচ্ছা, কেউ যদি বিদেশ যেতে চাইছো, বিদেশে কর্ম করতে চাইছো, অবশ্যই, বা অলরেডি করছো, ওই জায়গাটা হাসিল করতে চাইছো, টপ জায়গা, পাবে আজ থেকে 1 বছরের মধ্যে। সমস্ত রেসপন্সিবিলিটি, দায়িত্ব, হার্ডওয়ার্ক করতে হবে, এফোর্ট দিতে হবে, দায়িত্ব সহকারে কাজগুলোকে পালন করতে হবে। যদি নিজের জায়গাটা, ওই এম্পায়ারের জায়গাটা তৈরি করতে চাও, যদি পরিবারের একটা এম্পায়ারের জায়গা তৈরি করতে চাও, তাহলে সেক্ষেত্রেও সেম। যদি লাভ রিলেশনশিপ, ভালোবাসার রিলেশনশিপ, তাহলে সেখানে এফোর্ট দাও। যদি দিচ্ছিলেন না, ভালোবাসার সম্পর্কে, রিলেশনশিপে, লাভ রিলেশনশিপে যদি দায়িত্ব নিচ্ছিলেন না, এফোর্ট দিচ্ছিলেন না, অ্যাকশন নিচ্ছিলেন না, তাহলে ওই জায়গাটা তৈরি করো যাতে রেসপন্সিবিলিটি নিতে পারো, দায়িত্ব নিতে পারো, এবং ওই জায়গাটা তৈরি করে তোমার ভালোবাসার মানুষকে
কমিটমেন্ট দেওয়ার সক্ষমতা তৈরি করো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, সম্পর্কে ভারসাম্যতা আনো, মানে ব্যালেন্স করো, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ইগো থেকে দূরে থাকো এবং রেসপন্সিবিলিটি নাও এবং কমিটমেন্ট দেওয়ার একটা সক্ষমতা যখন নিজেকে তৈরি করবে এবং সেইভাবেই তৈরি করো যাতে আমি ওকে কমিটমেন্ট দিতে পারি, আমি ওকে বিবাহ করতে পারি, বা আমি যখন রিলেশনশিপে রয়েছি আমার এইটা একটা তার আমি যেন রেসপন্সিবিলিটি নিতে পারি, তাকে আমার জীবনে রাখতে গেলে সেই জায়গাটা আমি যেন নিজে তৈরি করতে পারি। এবং এটা কিন্তু হবেই শুধুমাত্র পজিটিভ ভাইব্রেশনে থাকতে হবে, আজ থেকে 1 বছরের মধ্যে হবে। শুয়ে শুয়ে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর তোমাকে ঈশ্বর প্লেটে করে সাজিয়ে তোমার মুখের সামনে এনে দেবে সব কিছু, না, হবে না। নিজেকেই অ্যাকশান নিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, ইয়েস, নিজেকে স্ট্যান্ড নিতে হবে এবং কনফিডেন্টলি স্ট্যান্ড নিতে হবে, অ্যাকশন নিতে হবে নিজেকে। সেই স্ট্যামিনাটা তোমাদেরকে আনতে হবে এবং কনফিডেন্ট আনতে হবে, মনের জোর বা শক্তি আনতে হবে। বাবা, অনেক কটা কার্ড চলে এসছে। ও মাই গড, যদি দেখছো তোমাদের যদি সম্পর্কে লাভ রিলেশনশিপে সেখানেও তুমি যদি দেখছো যে তোমাদের লাভ রিলেশনশিপে থার্ড পার্টির ইনভলভমেন্ট, কিছু মানুষের ইনভলভমেন্ট যেখানে তোমাদের সম্পর্কে নেগেটিভ পরিস্থিতি তৈরি করছে বা কোনো কিছু নেগেটিভ ক্রিয়াকর্ম করছে, তুমি জানছো, বুঝছো, সব কিছু করছে, তুমি চুপচাপ রয়েছো, সব ঈশ্বর ঠিক করে দেবে, ঈশ্বর যা করার করে নেবে। ঈশ্বর না, যখন তুমি বুঝছো বা করছো, নিজের ভালোবাসার সম্পর্ককে সেভ করতে, বাঁচানোর জন্য, বাঁচাতে বা সেভ করতে, বা সত্যিই যদি সেই সম্পর্কটাকে নিজের জীবনে রাখতে চাও, তাহলে সেখানে যারা এরকম তোমাদের সম্পর্কে হানি ঘটাচ্ছে, ক্ষতি করার চেষ্টা বিভিন্নভাবে, সেখানে বাউন্ডারি সেট করো এবং বি পজিটিভলি সেইভাবে নিজেকে কনফিডেন্টলি নিজেকে তৈরি করো এবং স্ট্যামিনা আনো মনের মধ্যে। দেখবে আজ থেকে 1 বছরের মধ্যে সম্পর্কটা একটা খুবই ভালো জায়গায় পৌঁছে গেছে এবং সেই ভালোবাসার জায়গাটাতে মানে কি বলতে চাইছে যে একটা আমাদের সম্পর্কে, আমাদের রিলেশনশিপে, আমাদের সম্পর্কে আমি অন্য কাউকে প্রবেশ করতে দেব না, সেখানে বাউন্ডারি মেনটেন করব। সেটা তো ভগবানের ওপর ছেড়ে দিলে চলবে না, সেটা আমাদেরকে নিজেদেরকে স্ট্যান্ড নিতে হবে। তাহলে সেই স্ট্যান্ড নেওয়ার ক্ষমতাটার জায়গাটা তৈরি করতে হবে এবং অবশ্যই এখানে একদম তোমাদেরকে গাইডেন্স দিয়েই দিচ্ছেন, একদম পজিটিভলি তোমরা এই কাজটা করো, পজিটিভলি তোমরা কাজটা করো এবং তোমরা সঠিক বিচার করো, ন্যায় বিচার করো।
যে সঠিক, যে ন্যায়, তাকে তোমরা জাস্টিস করো। যে তোমাদের ক্ষতি করছে, যে যার জন্য তোমাদের ক্ষতি হচ্ছে তোমাদের সম্পর্কে, তাহলে সেখানে তাকে পানিশমেন্ট করো, তার বিরুদ্ধে বাউন্ডারি সেট করো। কিন্তু যে সত্যিকারে তোমাকে ভালোবাসছে সেখানে জাস্টিস করো। যদি সেইভাবেই নিজেকে তৈরি করো যাতে তোমরা পজিটিভ ওয়েতেই, মানে পজিটিভ ভাইবসে থেকে একটা সঠিক সিদ্ধান্তে আসার চেষ্টা করো, সেটা পজিটিভ। এবং দেখবে আগামী 1 বছরের মধ্যেই তোমাদের সম্পর্কটা এতটাই মজবুত হয়ে যাবে তোমরা নিজেরাও জানে না। একদমই তাই, বুঝতেই পারবে। নিজের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, নলেজ যা যা গেন করেছো তোমাদের ভালোবাসার সম্পর্কে, সেটাকে কাজে লাগাও। বা তোমরা যদি কর্মক্ষেত্রে দীর্ঘদিন স্ট্রাগল করেছো, হার্ডওয়ার্ক করেছো, নলেজ গেন করেছে, অভিজ্ঞতা, নলেজ গেন করেছো, অভিজ্ঞতা গেন করেছো, সেইটাকে কাজে লাগাও। তোমাদের মধ্যে যদি একটা ট্রান্সফরমেশন চলছে, বুঝতে পারছো, বা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ, সেটা বুঝতে পারছো, তাহলে এটা পজিটিভলি তোমরা নাও। এবং দেখবে আজ থেকে 1 বছরের মধ্যে, যদি রিলেশনশিপের ব্যাপারে বলি, কর্মক্ষেত্রে যদি ব্যাপারে বলি, তাহলে দেখবে তোমাদের মতন হ্যাপি আর কেউ হতে পারবে না। অ্যাকসেপ্ট করার ক্ষমতাতে রাখো। নিজের যে নেগেটিভিটি, আমাদের জীবনে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটোই থাকে, একটা ডার্ক, একটা লাইট সাইড। নেগেটিভিটিগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়ে সেগুলোর উপরে যদি আমরা ইনার ওয়ার্ক করি এবং পজিটিভলি অ্যাকসেপ্ট করি, এবং আমরা যদি ইনার ওয়ার্ক করি, আজ থেকে 1 বছরের মধ্যে তোমাদের জীবনটাই পাল্টে যাবে। তোমরা ক্যাটারপিলার থেকে বাটারফ্লাইতেই রূপান্তরিত হবে। তখন তোমাদের আর কখনোই ইচ্ছা হবে না যে বাটারফ্লাই থেকে ক্যাটারপিলারতে যাব। তাহলে যে ট্রান্সফরমেশনটা যদি মনে করছো আমাদের মধ্যে হচ্ছে, তাহলে হতে দাও। সেটা পেনফুল হয় অনেক সময়, সব কিছুকে অ্যাকসেপ্ট করতে। দীর্ঘদিন একই প্যাটার্ন আমরা লাইফে চালাচ্ছি, বেশ ভালো লাগছে, আর কমফোর্ট জোনেই তো রয়েছি। প্লিজ ওই কমফোর্ট জোন থেকে ভাবাটা বন্ধ করো, ইনঅ্যাক্টিভ থাকাটা বন্ধ করো। ঈশ্বর সব কিছু করে দেবে না, নিজেদেরকে হার্ডওয়ার্ক করতে হবে। সেটা রিলেশনশিপ একটা মজবুত করতে, একটা ভালো জায়গায় নিয়ে যেতে, বা একটা কর্মক্ষেত্র জায়গাটাকে যদি মজবুত করতে বা ভালো জায়গায় নিয়ে যেতে আমাদেরকে এফোর্ট দিতে হয়। যদি ভালোবাসার জন্য আমাদের মধ্যে যদি কোনো চেঞ্জেস বা রূপান্তরকরণ ঘটছে, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করে নাও বাই পজিটিভলি।
ওই একই প্যাটার্ন থেকে নিজেদেরকে রিমুভ করো, এন্ড করো, দেখবে জীবনটাই পাল্টে গেছে। অ্যাকসেপ্ট করার ক্ষমতায় থাকো, নাকি ওই পাস্টে অতীতের কথা ভেবে 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 সময় আর দিন ইনভেস্ট করছো। কিচ্ছু হবে না, ওখানেই স্টাক হয়ে বসে থাকবে আর রিগ্রেট ফিলই করবে, আর কিচ্ছু হবে না। তাই আর কি হবে, ওখানেই থমকে থাকবে। ভালো অপরচুনিটি পেয়েও এখানে থমকে থাকবে। যদি মনে করছো যে আমি আজকে আমার সমস্ত মনের কথা আমার ভালোবাসার মানুষটিকে জানাবো, পারবে না। কেন পারবে না? আরে বাবা, অতীত থেকেই তো বেরোতে পারছো না, এগোবে কী করে সামনের দিকে? অনেক কিছু চিন্তা ভাবনা করে বসে আছো বিভিন্ন রকমের, এবং রেজিস্ট করতে 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 হার্ট চাক্রাটাই ব্লক হয়ে যাচ্ছে। সেটাকে তো ক্লিনজিং করো রে বাবা, যত নেগেটিভিটিতে ভরে আছে সেটাকে ক্লিনজিং করতে হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? ইগো তো রাখলে চলবে না মনের মধ্যে, ইগোকে মারতে হবে, ইগোকে ডেথ করতে হবে, সম্পূর্ণরূপেই ইগোকে ডেথ করতে হবে। যত ইগোর দেওয়াল তো মাঝখানে দাঁড় করিয়ে রেখেছো, সেটা করা যাবে না। যখনই যখনই করবে তখনই তখনই সম্পর্কের টাওয়ার মোমেন্টও আসবে। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? মনের মধ্যে রাগ, ক্রোধ, তাপ এই জিনিসপত্রগুলো পুষে রেখো না। যা কিছু যদি মনের মধ্যে যা কিছু চলছে, মানে গোপন প্রবলেম, সমস্যা যা কিছু চলছে, শেয়ার করো। নিজেকে ধরে বেঁধে আটকে এগুলো রাখা যাবে না। আর একটা বিষয় যেটা, তুমি যদি সঠিক সিদ্ধান্ত সঠিক মানুষের প্রতি না নিয়েছো বা না নাও, বা তাকে যদি ধোঁকাদারিতে ফেলো বা তার সাথে নেগেটিভ ক্রিয়াকর্ম করো, এবং তুমি মনে করছো যে মানে এইরকমভাবে যদি কোনো সম্পর্ককে নিজের কন্ট্রোলে বা নিজের মনোমতো চালানোর চেষ্টা যদি করছো বা মানে করো, তাহলে তোমরা সেই কর্মের কিন্তু ফল পেয়ে যাবে। তোমরাই কিন্তু কি হবে, ফাইনালি তোমাদেরকেই ইউনিভার্স কিন্তু সেই কর্মের ফলটা প্রদান করবে। তার মানে অ্যাকচুয়াল ব্যাপারটা বলছে যে তুমি যদি রিলেশনশিপে সত্যিকারের ভালোবাসার মানুষকে যদি তুমি হার্টব্রেক করেছো, ধোকাদারি দিচ্ছ বা হার্টব্রেক করেছো বা হার্টব্রেক করছো বা ধোকাদারিতে রেখেছো, এবং তুমি ভাবছো যে আমি তাকে আমার নিজের মতন করে কন্ট্রোল করব বা চালাবো, আমি শুধু তাকে নাচাবো, তার সাথে আমি মাইন্ড গেম খেলবো, এবং
আমি অন্য কাউকে বেছে নেব আর সেখানে আমি ইমোশনাল ফুলফিলমেন্ট হব, যদি এটা করছো বা করেছো, তাহলে মহামান্য আর্কাঞ্জেল মাইকেল বলছেন এটা যদি তোমরা করছো তাহলে এর কর্মের ফল তোমরা কিন্তু পাবে, যদি অলরেডি করেছো বা করছো। তাই সঠিকভাবে পর্যবেক্ষণ করে, অবজারভেশন করে আগে যা কিছু করেছো বা এখন যা কিছু করছো সমস্ত বিষয়গুলোর প্রতি একটা অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করেছো, সেইগুলোকে কাজে লাগাও যাতে আমি সঠিক মানুষের প্রতি সঠিকভাবে বিচার করতে সক্ষম হই এবং সিদ্ধান্ত নিতে পারি। যদি সময় লাগবে তো লাগুক, সেটা আজ থেকে 1 বছরের মধ্যে যদি আমি করে নেব, এরকম একটা কোথাও তোমরা মাইন্ডসেট করে নাও, সেটা পজিটিভলি। কিন্তু তোমাদেরকে সঠিক মানুষকে চুজ করে নিতে হবে এবং পজিটিভিটিতেই থাকতে হবে এবং সত্যিকারে ভালোবাসার জন্য নিজেদের জীবনে যদি ট্রান্সফরমেশন চলছে সেটা তোমরা বুঝতে পারছো যে আমি একটা চরম ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি একটা একই প্যাটার্নের মধ্যে ছিলাম বা এরকম ছিলাম, এটা আমি মেনে নিতে পারছি না, ইগোর একটা দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছি যে না আমি মানতে পারছি না, মেনে নিতে পারছি না, এ করতে পারছি না, হ্যাঁ করতে। তাহলে তুমি সত্যিকারের রিলেশনশিপটাকে ফাইনালি সেখানে তো জাস্টিস করতে পারবেই না, খুইয়ে ফেলবে। হাত থেকে বেরিয়ে যাবে। সময় থাকতে থাকতে অ্যাকশন নাও, এমন একটা পজিটিভ মেন্টালিটি সেট আপ করো যে যাতে সঠিক সময়ে আমি যাকে চুজ করেছি, যাকে আমি বেছেছি আমার জীবনে, সময় নাও এবং জানো আমি তাকে সেই সিদ্ধান্তেই আসতে পারি যাতে আমি তার প্রতি জাস্টিস করতে পারি, তাকে আমাকে জীবনে রাখার জন্য আমাকে যেন কোনো নেগেটিভ ক্রিয়াকর্ম বা নেগেটিভ প্রসেস অবলম্বন না করতে হয়। সে যদি আমার রিয়েল লাভ হয় আর আমি যদি সেই সম্পর্কে পজিটিভ মাইন্ডসেট রেখে সেটাকে যদি সেই সম্পর্কে যদি আমি কাজ করতে পারি, এফোর্ট দিতে পারি, আমি আমার মনের ইমোশনসটাকে কনফেস করতে পারি, যারা আমাদের সম্পর্কের মধ্যে একটা নেগেটিভ জিনিসপত্র তৈরি করছে সেখানে যদি আমি বার্ডেন তৈরি করতে পারি, মানে একটা বাউন্ডারি সেট করতে পারি যে আমাদের সম্পর্কে মাঝখানে আমি আর কাউকে ঢুকতে দেব না, কোনো আদার্স, কোনো থার্ড পার্সন, সেই জায়গাটাকে আমাকে স্টেবল, সেই জায়গাটার একটা আমাকেই তৈরি করতে হবে। একটা যদি আমি স্টেবল কানেকশন করতে পারি এবং আমাকে সেই জায়গাটা তৈরি করবার জন্য আমাকে খুব কনফিডেন্টের জায়গাতে আসতে হবে, স্ট্যামিনা আনতে হবে, সেটা যদি সময় লাগুক,
কিন্তু আমি যেন সঠিক ডিসিশন বা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং সঠিক যেন বিচার করতে পারি বা সঠিক মানুষকে জাস্টিস করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেটা যদি আজ থেকে যদি আমি বলি, এটা এপ্রিল মাস রানিং, যদি 2026-এর মধ্যেই মানে যদি সেইটা যদি আমার সব কিছু ফুলফিলমেন্ট করতে যদি আগামী আমার 6 মাসও লাগে, মানে আজ থেকে 1 বছরের মধ্যেই আমি বলেছি, সেটা 6 মাসের মধ্যেই যদি মানে যা কিছু করতে হবে আমাকে খুব এফোর্টলি করতে হবে, খুব পজিটিভ ভাইব্রেশনে থেকেই আমাকে করতে হবে। এটা গেল রিলেশনশিপ। বুঝতে পেরেছ? তোমার যাকে সঠিক বলে মনে হবে তোমার জীবনে, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, তোমরা যদি এক্সট্রা ম্যারেজেও থাকো, তোমার যাকে সঠিক বলে মনে হবে তোমার জীবনে, তোমাদের যাদের ধরো অলরেডি তোমরা ম্যারিড পারসন, কারণ এখানে কার্ড এসছে, এটাও আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি, মানে তোমাদের ধরো হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তোমরা অবজার্ভ করো, তোমরা বোঝো, জানো তোমরা কোথায় হ্যাপি থাকবে, কোথায় ভালো থাকবে, তোমরা কি সত্যি কোনো দীর্ঘদিন ধরে যদি যেখানে সাফার করছো যে সম্পর্কে সেখানে থাকতে চাও, না যেখানে তোমরা মেন্টাল পিস পেতে চাও বা ইমোশনাল ফুলফিলমেন্ট হতে চাও, ভালোভাবে থাকতে চাও, হ্যাপি লাইফ লিড করতে চাও, সব কিছু পজিটিভলি তোমাদেরকে চিন্তা করতে হবে, নিজেকেই ওই সঠিক সিদ্ধান্তে আসার জায়গাটাও তৈরি করতে হবে এবং অবশ্যই সেইভাবেই তোমাদেরকে জাস্টিস করতে হবে। ওকে, বুঝতে পেরেছ? এবার যদি বলি কর্মক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে, বলছিলাম বন্ধুরা, আমার এই রিডিং করা মাঝখানে ইম্পর্টেন্ট কলগুলো আসবে, আর যেটা না ধরলেই নয়। যাই হোক না কেন বন্ধুরা, একটু পজ হয়ে গেছিলো। যেটা বলছিলাম, এবার আসি কর্মক্ষেত্রেও যদি ডুয়েলিটিতে ভুগছো, সুযোগ আসছে, ডুয়েলিতে ভুগছো যে আদৌ জব চেঞ্জ করবো কি না, বা ধরো বিজনেস করছো বা এনি কাইন্ড অফ জব হতে পারে, মানে হয়তো ট্রান্সফার হব কি না, বা ওখানে জবটা চেঞ্জ করব কি না, তো বিভিন্ন হয়তো তোমাদের জীবনে সুযোগ আসছে, বা এই বিজনেসটা রয়েছে আর একটা নতুন কোনো বিজনেস স্টার্ট করব কি না, যে কোনো মানে কর্মক্ষেত্রেই বলছি। যদি ডুয়েলিটিতে ভুগছো বন্ধুরা, পুরোপুরি নেগেটিভিটিতে পড়ে যাচ্ছ, বা এরকমটা হচ্ছে যে আর আমার দ্বারা কিচ্ছু হবে না, এটা সেটা ওটা অমুক দেন, নেগেটিভ জোনে পড়ে থাকছো, তো প্লিজ এবার কোথাও বি পজিটিভ ওয়েতে থেকে নেগেটিভ জোন থেকে বেরিয়ে ডুয়েলিটিতে না থেকে যেটা কাজের দায়িত্ব পাচ্ছ, রেসপন্সিবিলিটি পাচ্ছ, অত্যন্ত নিষ্ঠা সহকারে বাই প্যাশনেটলি সেই কাজ বা ডেডিকেটেডলি করো। আজ থেকে 1 বছরের মধ্যে এমন একটা জায়গায় যাবে, যে জায়গাটা তোমরা হয়তো দীর্ঘদিন ধরে কষ্ট করে, হার্ড ওয়ার্ক করে, অনেক লড়াই করে যে জায়গাটা তৈরি করেছো, সেটা কি নেগেটিভিটিতে থেকেই শেষ করে দেবে? নিজেরা কিছু করবে না? একদমই এই জিনিসপত্রগুলো করো না। ডেডিকেটেডলি কাজকর্মেতে নিযুক্ত থাকো, করো, পেশেন্স রাখো, হার্ডওয়ার্ক করো, রেসপন্সিবিলিটি নাও কাজের, দেখবে
এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে যদি থাকতে পারো, আজ থেকে 1 বছরের মধ্যেই মন প্রাণ দিয়ে সেই কাজটাকে ভালোবেসে সেই কাজটাকে করতে থাকো। যদি ট্রান্সফারের কোনো মানে ধরো এরকম কোনো তোমাদের জীবনে এলো যে তোমাকে ট্রান্সফার হতে হবে, বা তোমার কোনো নিউ জব, তোমাকে বাড়ি থেকে একটু দূরে যেতে হলো, ঠিক আছে, বা ট্রাভেল করতে হলো, কেন করবে না? কষ্ট করলেই তো তবেই তো কেষ্ট মেলে, মানে কষ্ট করলেই তো তোমাকে ঈশ্বর ফল দেবে। তুমি শুয়ে শুয়ে ঈশ্বরকে বলছো কিছু এমন একটা করো যাতে আমার একদিনেই আমি বড়লোক হয়ে যাই, হবে না। যদি এরকম ভাবছো, হবে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য, সেটা শেষ হয়ে যাবে। যে যুদ্ধটা করে জয়লাভ করা যায় সেটার মতন আনন্দ আর খুশি ব্যাপার হয় না। তুমি সব কিছুই অ্যাচিভমেন্ট করতে পারবে, একদিন সব কিছুই হাসিল করতে পারবে, আজ থেকে ঠিক 1 বছরের মধ্যেই করতে পারবে। শুধু পজিটিভ মাইন্ডসেট করে, চিন্তাভাবনা করে তোমাকে কি করতে হবে? সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং যেভাবে বললাম কাজের প্রতি ডেডিকেট রাখতে হবে। ইনসিকিউরিটি, নেগেটিভ চিন্তাভাবনা, ওভার থিঙ্ক, মনের মধ্যে ক্রোধ এসে যাওয়া, না আমি যেখানেই আছি সেখানেই থাকি বাবা, এই মতো আরামদায়ক আর কোথাও হয় না। এত আরামে তো সব কিছু হয় না বাবু। যদি তুমি একটা স্ট্রং জায়গা তৈরি করতে চাইছো বা সেটাকে বজায় রাখতে চাইছো, তার পেছনে তো এফোর্ট দিতে হবে রে বাবা। সেটা কর্মক্ষেত্র হোক, রিলেশনশিপ হোক, যাই হোক না কেন, নিজেকে যদি শরীরকে সুস্থ রাখতে হয়, মনকে যদি ভালো রাখতে হয়, মনের মধ্যে অনেক অ্যাংজাইটি, নেগেটিভ চিন্তাভাবনা এত আসবে, ভয় সৃষ্টি হচ্ছে, এটা সেটা ওটা। মনটাকে সতেজ চাঙ্গা করার জন্য, মনটাকে ভালো করার জন্য কি করতে হয়, যেটা ফার্স্ট অফ অল কী করতে হবে, আস্তে আস্তে একটু একটু করে মেডিটেশন শুরু করতে হবে, পজিটিভ ভাইব্রেশনে আসতে হবে। একদিনে আসবে না আমি জানি, একদিনে কনসেন্ট্রেটও করতে পারবে না, একটু 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 করে শুরু করতে হবে, এফোর্ট দিতে হবে, ঠিক আছে? আমি বাইরে খুব পজিটিভ কথাবার্তা বলছি, আর ভেতরে ততটাই আমার মন মস্তিষ্কে ভেতরে সমস্ত নেগেটিভিটি জমাট হয়ে আছে। না, ভিতর বাহির দুটোই সমান হতে হবে, ওকে? অ্যান্ড শরীরকে যদি ভালো রাখতেই হয়, রোগ মুক্ত হতেই হয়, এক্সারসাইজ করো, ডিসিপ্লিনে থাকো, নিজেকে মেনটেন করো, এভরিডে এক্সারসাইজ, হার্ডওয়ার্ক করতে হবে, এক্সারসাইজ করো, ব্যায়াম করো, মানে প্রাণায়াম করো, ব্যায়াম করো, ঠিক আছে, দৌড়ঝাঁপ করো, হাঁটাহাঁটি করো, যেগুলো দরকার। এই শরীরকে যদি সুন্দর রাখতে হয়, বা দেখবে যদি এক্সারসাইজ করতে পারো, মেডিটেশন যদি স্টার্ট করতে পারো, শারীরিক উন্নতি হবে। আর সেটা কিন্তু একদিন করলাম, তারপরের দিনে আমি ইনঅ্যাক্টিভ হয়ে গেলাম, তারপরের দিনে বাবা কি শরীরে ব্যথা, কি যন্ত্রণা, আজ বাবা একটু রেস্ট নিই, আজ বাবা একটু ঘুমায়, আজকে আর সকালে উঠবো না। অলসতাগিরি যদি করেছো ভাই, যে কোনো ক্ষেত্রেই, সেটা কর্মক্ষেত্র, রিলেশনশিপ, শারীরিক, হোয়াট এভার, সবতেই কিন্তু ডাউনেই যাবে, সবেতেই ইমোশনালি কিছুই ফুলফিলমেন্ট হবে না। ইমোশনাল ফুলফিলমেন্ট হতে গেলে সেটা রিলেশনশিপ, কর্ম, হেলথ, হোয়াট এভার, তার জন্য যেগুলো মহামান্য আর্কাঞ্জেল বললেন সেই গাইডেন্স মেনে চলো। পজিটিভিটিতে আসতেই হবে, আদারওয়াইজ অন্য কোনো অপশান নেই, ঠিক আছে? আশা করি তোমরা এইগুলো মানবে, মেনে চলবে,
এই ওয়েতে চলবে, তারপরে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, ঠিক আছে? ওকে, অনেকটা লেন্দি হয়ে গেল, এখনকার রিডিং এই পর্যন্তই রাখছি বন্ধুরা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে অবশ্যই গুড রেজাল্ট, ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট যদি পেতেই হয় যে কোনো বিষয়ে, তাহলে আগে নিজেদেরকে ওইভাবে তৈরি করো, ঠিক আছে? তাহলেই কিন্তু দেখবে আজ থেকে 1 বছরের মধ্যেই তোমরা যেটাই চাইছো, যেটাই তোমরা অবশ্যই ভালো ভালো ফলই পাবে, সমৃদ্ধি আসবে, সমৃদ্ধ লাভ হবে, অ্যাবান্ডেন্স আসবে। ওই জায়গাটা তৈরি করতে পারবে যে হয়তো তোমরা নিজে কোনো ডিসিশন নিতে পারতে না, নিজে কোনো মানে একটা সিদ্ধান্তে আসতে পারতে না, সবসময় নেগেটিভিটিতে ভুগতে, সেটা যে কোনো ব্যাপারেই হোক না কেন। এই যে আমাদেরকে নিজের স্বয়ং সম্পূর্ণ হতে বা নিজেদেরকে এমনভাবে মানে আমাদের মধ্যে সমস্ত যদি যে নেগেটিভ বিষয়বস্তুগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়ার পজিটিভ ক্ষমতা থাকতে হবে, যাতে আমি ইনার ওয়ার্ক করব, কাজ করব, সেখানে সেইগুলোর প্রতি সোল সার্চিং করব, কোথায় আমার ভুলভ্রান্তি, এবং আমি যে অভিজ্ঞতা লাভ করেছি, ধরো আমার হয়তো রিলেশনশিপ পুরোপুরি এন্ড হয়ে গেছে, সেটাকেও আমি ঠিক করতে পারি, যেগুলো সর্ট আউট হয়নি, যেগুলো সলভ হয়নি পূর্বে, সেগুলোকে আমি আবার রিজলভ করব, আবার সর্ট আউট বা জায়গায় আনবো, সলভের জায়গায় আনবো। কী কারণে হয়নি আমাদের সম্পর্কটা সাকসেস, যদি আমি ওই সম্পর্কটাকেই আমি আর নিজের জীবনে পেতে চাই এবং একটা সুন্দর জায়গা তৈরি করতে, সেটাকে আমি করতে পারবো, সেই জায়গাটাতে আগে নিজেকে আনতে হবে। যেটা একই প্যাটার্ন ধরেই চলছিলে, সেই প্যাটার্নটা যদি সেটা নেগেটিভ প্যাটার্ন, সেটাকে এন্ড করতে হবে বাবু। যে কোনো বিষয়ে, কর্মক্ষেত্র, রিলেশন, হেলথ, সব কিছুতে পজিটিভ ছাড়া চলবে না, একটাই কথা। ওকে, চলো আর বেশি লেন্দি করবো না, এবারে হয়তো ভাববে যে বলবে যে দিদি বেশি ঘ্যানর একই কথা নিয়েই বলছে। যাই হোক না কেন, আমি কোথাও একটু স্যাটিসফাইড হই, বারবার বোঝানোর চেষ্টা করি। এবার মানা না মানাটা দেখো, অ্যাঞ্জেল গাইডেন্স যদি মেনে নিতে পারো তাহলে বুঝতেই পারবে কী এফেক্টটা পাবে, বুঝতে পেরেছো? সব জায়গাতেই অবশ্যই ভালো ফলই পাবে, একদম পজিটিভ। পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করতে হবে, লং বিরতিতে যাব। ওকে, পার্সোনাল প্রেডিকশনের জন্য বলেই দিলাম, বুক করে নাও। আর এটা অনেকটা লং ভিডিও হয়ে গেছে, তোমরা শোনো, অবশ্যই অনেক ইন্সপায়ার্ড হবে, হিল হবে, এবং অন্যদের সাথে শেয়ারও করে দাও বন্ধুরা, যাতে অন্যান্য বন্ধুরাও যাতে হিল হতে পারে, তারাও পজিটিভ ভাইবসে আসতে পারে, তারাও এই ওয়েতে, এই গাইডেন্স মেনে তারাও যেন চলতে পারে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সব প্রবলেম চলে, ঠিক আছে? ওকে, তাদেরকেও এই মেসেজটা সেন্ড করো শেয়ার করে, যাতে তারাও কোথাও না কোথাও একটা মানে প্রবলেম সলভ করার জায়গা তৈরি করতে পারে এই গাইডেন্স মেনে চলে। ওকে, চলো, টাটা।